সফলতা ও বৃদ্ধির পথে যুবকদের প্রতি বার্তা। আপনারা জানেন, আমি যখন ছোট ছিলাম আমি অনেকবার ব্যর্থ হয়েছি। আমি স্কুলে ফেল করেছি, কেএফসিতে চাকরি পেতে ব্যর্থ হয়েছি, এমনকি হার্ভার্ডের 10 বার চেষ্টা করেও ঢুকতে পারিনি। কিন্তু আজ আমি এখানে দাঁড়িয়ে আছি। কেন? কারণ আমি প্রতিটি একক দিন আমার জীবন নিয়ে চিন্তা করেছি। আমি আপনাদের জিজ্ঞাসা করি, আপনারা কি প্রতিদিন আপনাদের জীবন নিয়ে ভাবেন, নাকি কেবল ঘুম থেকে ওঠেন, স্কুলে যান, হোমওয়ার্ক করেন, ফোনে স্ক্রোল করেন, ঘুমান এবং আবার সেটার পুনরাবৃত্তি করেন? যদি শুধু এটাই করেন, তবে একদিন জীবন আপনাকে চমকে দেবে, কিন্তু ভালো উপায়ে নয়। যদি ভবিষ্যতে আপনারা সফল, সুখী এবং নিজেদের নিয়ে গর্বিত হতে চান, তবে আপনাদের অবশ্যই প্রতিদিন আপনাদের বৃদ্ধি অর্থাৎ গ্রোথ নিয়ে চিন্তা করা শুরু করতে হবে। যদি আজ আপনারা গতকালের মতোই একই ব্যক্তি হন, তাহলে আপনারা সময় নষ্ট করছেন। বৃদ্ধি কেবল পরীক্ষায় পাশ করা বা ভালো গ্রেড পাওয়ার বিষয় নয়, এটা হলো প্রতিদিন নতুন কিছু শেখা। পৃথিবী দ্রুত এগিয়ে চলেছে, আর আপনারা যদি স্থির থাকেন, তবে আপনারা আসলে পিছিয়ে যাচ্ছেন। এই বিষয়টা ভাবুন, একটি গাছ কখনো বাড়তে থামে না। আবহাওয়া খারাপ হলেও, কেউ তার ডাল কেটে দিলেও সে তবুও বেড়ে ওঠার পথ খুঁজে নেয়। আপনাদেরও সেই গাছের মতো হতে হবে। নতুন কিছু শিখুন, নিজেকে চ্যালেঞ্জ করুন এবং উন্নতি করা কখনো থামাবেন না। বৃদ্ধি কেবল বই থেকে আসে না, এটি আসে অভিজ্ঞতা, ভুল এবং নতুন কিছু চেষ্টা করার মাধ্যমে। যদি আপনারা নতুন কিছু চেষ্টা করতে ভয় পান, তবে আপনারা বৃদ্ধি পেতে ভয় পাচ্ছেন। আপনাদের মধ্যে কেউ কেউ ব্যবসা শুরু করতে চান, কিন্তু ব্যর্থতার ভয় ভীত। কেউ কেউ নিজেদের দক্ষতা বাড়াতে চান, কিন্তু অনুশীলনের জন্য খুব অলস। এভাবে ভাবলে আপনারা কিভাবে বাড়বেন? প্রতিদিন নিজেদের জিজ্ঞাসা করুন, আজ আমি কি শিখলাম, আমি কিভাবে উন্নতি করলাম? যদি আপনাদের কোনো উত্তর না থাকে, তবে আপনারা একটি দিন নষ্ট করলেন। আর যদি আপনারা খুব বেশি দিন নষ্ট করেন, তবে আপনারা আপনাদের ভবিষ্যৎ নষ্ট করবেন। অনেক তরুণ অজুহাত দিতে ভালোবাসে। আমি ফেল করেছি কারণ আমার শিক্ষক আমাকে পছন্দ করতেন না। আমি হোমওয়ার্ক করিনি কারণ আমার কলম ভেঙে গিয়েছিল। আমি সফল হতে পারি না কারণ সরকার খারাপ। অজুহাত, অজুহাত, অজুহাত। আমি আপনাদের একটি গোপন কথা বলি, পৃথিবী আপনাদের অজুহাত নিয়ে মাথা ঘামায় না। জীবন কঠিন, কেউ থেমে গিয়ে বলবে না, আরে না বেচারা, আমাকে সব ঠিক করে দিতে দাও। না, যদি আপনারা পড়েন, তবে কেউ আপনাদের তুলতে আসবে না। শুধুমাত্র আপনারা নিজেরাই তা করতে পারেন। যদি আপনারা সফল হতে চান, তবে অন্যকে দোষারোপ করা বন্ধ করুন। আপনাদের ভবিষ্যতের দায়িত্ব নিন। হ্যাঁ, মাঝে মাঝে জীবন অনহ্য হয়। মাঝে মাঝে আপনারা এমন সমস্যার সম্মুখীন হবেন যে আপনাদের দোষ নয়, কিন্তু আপনাদের মানিয়ে নিতে শিখতে হবে। জীবন যদি খারাপ তাস দেয়, তবে তা ভালোভাবে খেলতে শিখুন। অভিযোগ করলে পরিস্থিতি পাল্টাবে না, কিন্তু কর্ম পরিবর্তন আনবে। পরের বার যখন আপনাদের অজুহাত দিতে ইচ্ছা করবে, তখন থামুন এবং ভাবুন, এই অজুহাতটি কি আমাকে সাহায্য করছে নাকি থামিয়ে দিচ্ছে? যে মুহূর্তে আপনারা অজুহাত দেওয়া বন্ধ করে কাজ শুরু করবেন, সেই মুহূর্তেই আপনারা আপনাদের জীবনে পরিবর্তন দেখতে পাবেন। বেশিরভাগ মানুষ ব্যর্থতাকে ভয় পায়, কিন্তু আমি আপনাদের মজার একটি কথা বলি, যদি আপনারা কখনো ব্যর্থ না হন, তবে আপনারা কখনোই সফল হবেন না। ব্যর্থতা শেষ নয়, এটা যাত্রার একটি অংশ। প্রতিটি ব্যর্থতা আপনাদের কিছু শেখায়। ভাবুন, আপনারা সাইকেল চালানো শিখছেন। প্রথমবার আপনারা পড়েন, দ্বিতীয়বারও আবার পড়েন, তৃতীয়বারও আবার পড়েন, কিন্তু পঞ্চমবারের মধ্যে আপনারা ভারসাম্য রক্ষা করা শুরু করেন এবং শীঘ্রই মসৃণভাবে চালাচ্ছেন। জীবনও একই রকম। আপনাদের ব্যর্থ হয়েও এগিয়ে যেতে হবে। পরের বার যখন কিছুতে ব্যর্থ হবেন, তখন দুঃখিত হবেন না। হাসুন এবং বলুন, ভালো, আমি কিছু শিখলাম। কারণ যদি আপনারা শিখতে থাকেন, তবে শেষ পর্যন্ত সফল হবেনই। অনেকে ধনী হওয়ার স্বপ্ন দেখে, কিন্তু আমি বলি, যদি আপনারা মূল্যহীন হন, তবে অর্থ বিরক্তিকর। সফলতা এই নয় যে আপনার কাছে কত টাকা আছে, সফলতা হলো আপনার মূল্য কতটুকু। যদি আপনারা সফল হতে চান, তবে উপযোগী হওয়ার দিকে মনোযোগ দিন। সমস্যার সমাধান করুন, মানুষকে সাহায্য করুন, এমন কিছু তৈরি করুন যা পৃথিবীর উন্নতি করে। যখন আপনারা উপযোগী হবেন, তখন সফলতা তখনই আপনি আসবে। আপনারা পৃথিবীতে যত মূল্য আনবেন, তত বেশি সফলতা অর্জন করবেন। আপনারা কাদের সঙ্গে সময় কাটান তা দেখান, আমি আপনাদের ভবিষ্যৎ দেখিয়ে দেব। যদি আপনারা অলস লোকদের সাথে সময় কাটান, তবে শীঘ্রই আপনারাও অলস হয়ে যাবেন। যদি আপনারা নেতিবাচক লোকদের সাথে সময় কাটান, তবে আপনারা নেতিবাচকভাবে চিন্তা করতে শুরু করবেন। কিন্তু যদি আপনারা পরিশ্রমী, স্মার্ট এবং ইতিবাচক লোকদের সাথে নিজেকে ঘিরে রাখেন, তবে আপনারা তাদের মতোই হয়ে উঠবেন। মেন্টর খুঁজুন, শিক্ষক খুঁজুন, এমন মানুষ খুঁজুন যারা আপনাদের আরও ভালো হওয়ার জন্য চ্যালেঞ্জ করবে। কারণ দিন শেষে আপনারা সেই মানুষদের মতোই হয়ে ওঠেন, যাদের সাথে আপনারা সবচেয়ে বেশি সময় কাটান। সাবধানে নির্বাচন করুন। আপনারা পৃথিবীর সবচেয়ে স্মার্ট ব্যক্তি হতে পারেন, কিন্তু যদি আপনারা যোগাযোগ করতে না পারেন, তবে আপনার তালন্ত মূল্যহীন। অনেক তরুণ মনে করে যোগাযোগ মানে কথা বলা। না, যোগাযোগ মানে মানুষকে বোঝাতে পারা। এর মানে শোনা, পরিষ্কারভাবে কথা বলা এবং নিজেকে প্রকাশ করতে শেখা।
যদি আপনারা একজন নেতা, একজন ব্যবসায়ী বা এমনকি কেবল একজন সম্মানিত ব্যক্তি হতে চান, তবে যোগাযোগ করতে শিখুন, বই পড়ুন, জনসমক্ষে কথা বলার অনুশীলন করুন এবং কিভাবে শুনতে হয় তা শিখুন। কঠোর পরিশ্রম করা গুরুত্বপূর্ণ, কিন্তু যদি চিন্তা না করে কঠোর পরিশ্রম করেন তবে সময় নষ্ট করবেন। উদাহরণস্বরূপ, কল্পনা করুন দুইজন মানুষ একটি গাছ কাটতে চায়। প্রথম ব্যক্তি কুড়াল নিয়ে সাথে সাথে কোপানো শুরু করে, দ্বিতীয় ব্যক্তি ৩০ মিনিট কুড়াল শান দিতে সময় নেয়, তারপর কোপানো শুরু করে। কে আগে শেষ করবে? দ্বিতীয় ব্যক্তি, কারণ সে স্মার্ট কাজ করেছে এবং সময় বাঁচিয়েছে। কেবল কঠোর পরিশ্রম যথেষ্ট নয়, আপনাদের চিন্তা করতে, পরিকল্পনা করতে এবং কৌশল তৈরি করতে শিখতে হবে। অনেক তরুণ টাকা নিয়ে চিন্তা করে না যতক্ষণ না খুব দেরি হয়ে যায়। তারা বলে, আরও বেশি টাকা হলে আমি সঞ্চয় করা শুরু করব, কিন্তু যখন তারা বুঝতে পারে ততক্ষণে তারা নিঃস্ব হয়ে গেছে। যদি আপনারা আজ থেকে অল্প পরিমাণ হলেও সঞ্চয় করা শুরু করেন, তবে 10 বছরে আপনাদের কাছে বড় কিছু থাকবে। অপ্রয়োজনীয় জিনিসপত্রে টাকা নষ্ট করবেন না, ইনভেস্ট করতে শিখুন, টাকা কিভাবে কাজ করে তা বুঝুন এবং আপনাদের অর্থ সম্পর্কে স্মার্ট হন। যে আগে সঞ্চয় শুরু করে, ভবিষ্যতে তার সুযোগ সবসময় বেশি। অনেক তরুণ মনে করে স্বাস্থ্য কেবল বৃদ্ধদের জন্য, কিন্তু আমি আপনাদের কিছু বলি, যদি আপনারা এখন আপনাদের শরীরের যত্ন না নেন, তবে ভবিষ্যতে আপনাদের শরীর তার শাস্তি দেবে। ভালোভাবে খান, ব্যায়াম করুন, পর্যাপ্ত ঘুমান এবং আপনাদের শরীরে ক্ষতিকর জিনিস প্রবেশ করাবেন না। একটি সুস্থ শরীর আপনাদের স্বপ্ন অর্জনের জন্য শক্তি এবং আত্মবিশ্বাস দেয়। অসুস্থ হয়ে থাকার জন্য ধনী হওয়ার কী লাভ? স্বাস্থ্যই আসল সম্পদ। আমি যখন ছোট ছিলাম, আমি একটি বড় কোম্পানি তৈরির স্বপ্ন দেখেছিলাম, কিন্তু জানেন মানুষ আমাকে কি বলেছিল? যাক, তুমি পাগল, তুমি তো কেবল একজন গরিব ইংরেজি শিক্ষক। যদি আমি তাদের কথা শুনতাম, তাহলে আমি আজও গরিব থাকতাম। কিন্তু আমি শুনিনি। আমি আমার স্বপ্নে বিশ্বাস রেখেছিলাম এবং সেটার জন্য কাজ করেছি, আর আজ সেই স্বপ্ন বাস্তবে পরিণত হয়েছে। যদি আপনারা এই বক্তৃতার একটা জিনিসও মনে রাখেন, তবে এটি মনে রাখবেন, আপনাদের জীবন আপনাদের দায়িত্ব। কেউ আপনাদের জন্য এটি যাপন করবে না। আপনাদের স্বপ্নের জন্য কেউ লড়াই করবে না, আপনারা ছাড়া। যদি আপনারা ব্যর্থ হন, তবে অন্যকে দোষারোপ করবেন না। যদি আপনারা সফল হন, তবে সেটা আপনারা কাজ করেছেন বলেই হয়েছে। আপনাদের শিক্ষকরা আপনাদের পথ দেখাতে পারেন, আপনাদের পিতামাতা আপনাদের সমর্থন করতে পারেন, কিন্তু দিন শেষে কেবল আপনারাই আপনাদের ভবিষ্যৎ গড়তে পারেন। তাই আমার বন্ধুরা, আমি আপনাদের একটি চূড়ান্ত চিন্তা দিয়ে বিদায় জানাচ্ছি। প্রতিদিন আপনাদের জীবন নিয়ে ভাবুন, বছরে একবার নয়, মাসে একবার নয়, প্রতিটি একক দিন। কারণ যদি আপনারা আজকের কেয়ার নিতে পারেন, তবে আপনাদের ভবিষ্যৎ নিজেই নিজের কেয়ার নেবে। আর মনে রাখবেন, স্বপ্ন দেখা কখনো থামাবেন না। ধন্যবাদ।